ধ্যানমগ্ন বর্ষা বাঙালির সাথে এই ঋতুর আত্মিক সম্পর্ক। শ্রাবণের বৃষ্টি বাঙালির মনেও খানিকটা ঝরে, তাই তো রোমান্টিক বাঙালি আরো বেশি আবেগপ্রবণ এই শ্রাবণে। সার্বিক বোধন আর আরাধনায় বর্ষা বাঙালিকে নানাভাবেই আবিষ্ট করে রেখেছে। তাই তো ইট কাঠের এই নগরেও বর্ষা নিয়ে বিশেষ আয়োজন। সত্যেন সেন শিল্পগোষ্ঠী আয়োজন করলেও এতে অংশ নিয়েছেন নানা বয়সী বৃষ্টিপ্রেমীরা। তাদের সবার কণ্ঠেই বৃষ্টি বন্দনা। এই ধরনের উৎসব প্রকৃতির কাছাকাছি যাওয়া যায়, প্রকৃতিকে জানা যায়, আর বর্ষা হচ্ছে আমার প্রিয় ঋতু, এই কারণে এখানে আসা। শহর কেন্দ্রিক মানুষদের জন্য এটাই লাভবান যে মানুষগুলো আসলে আমাদের যে বাংলা সংস্কৃতির উৎসবগুলো এগুলো নতুন করে মনে করে যে না আসলে হ্যাঁ বর্ষা, এখন তো বর্ষা হচ্ছে। আমাদের মধ্যে এই উৎসাহ আছে যে আমরা প্রত্যেকটা ঋতু বরণ করে নিব সঙ্গীতের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, বিভিন্ন সাংস্কৃতিক কর্ম দিয়ে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় বর্ষা ঋতু নিয়ে রয়েছে উচ্ছ্বসিত ভালোবাসা, অনুরাগ ও স্তুতি। তবুও রহস্যময় এই বর্ষার রূপ বৈচিত্র্য নগর মানুষের সবটুকু চেনা নয়। এই উৎসব বৃষ্টি ঘনিষ্ঠ বাঙালিকে আরো বেশি বৃষ্টিবিলাসী করবে। আমরা সবাই উদার হব, আমরা প্রকৃতিকে ভালোবাসবো, প্রকৃতির উপরে কোনো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যাতে না হয় সে ব্যাপারে সচেতন থাকব এবং প্রকৃতির সুরক্ষার জন্য যা কিছু করণীয় সেটি আমাদের করতে হবে আমাদের নিজেদের স্বার্থে। বাঙালির জীবনে বর্ষা যেন নতুন করে বেঁচে ওঠার প্রেরণা হয়, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।